প্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা গরু পুরাণ থেকে শুনে নেব সকল ভূত প্রেত কোথায় থাকে, তারা কি খায়, ভূত প্রেতের ভয় থেকে রক্ষা পেতে আমাদের কি করা উচিত। গরুর আরও জানতে চাইল যারা পুত্রহীন তাদের কি গতি হয়, তাছাড়া ছেলের দেওয়া অন্ন জল পিতা যে গ্রহণ করল তা কি করে বোঝা যায়। আসুন গরুর পুরাণ থেকে আমরা এর সঠিক উত্তরগুলি আজকে শুনে নেব। পঞ্চ পিশাচের কাহিনী। শ্রীহরি গরুকে বললেন, এবার 5 পিশাচের গল্প বলছি শোনো। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো এক অরণ্যে। ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। দেখতে পেল অতি আশ্চর্য এক ভয়ঙ্কর দৃশ্য। গাছের ডাল থেকে ঝুলছে একটা মরা দেহ, আর 5টা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে, আর তারা উল্লাস করছে। ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে ভয়ে চমকে গেল, সর্বাঙ্গ কাঁপছে। পিশাচ তো নয়, যেন 5টা জ্যান্ত কঙ্কাল, কোটরাগত চোখ, পেট পিঠ আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, হাড়গুলো গোনা যায়, নাকহীন। ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে। সরু সরু কাঠির মতো পা ফেলে ফেলে তারা ছুটে এলো, লম্বা হাত বাড়িয়ে দিল। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হাঁচড়া। প্রত্যেকেরই একই কথা, আমি আগে ব্রাহ্মণকে ধরেছি তাই আমি আগে ব্রাহ্মণকে খাবো। ব্রাহ্মণ দেখল এই প্রেত পিশাচদের হাত থেকে একমাত্র শ্রীহরি গোবিন্দই তাকে রক্ষা করতে পারে, নতুবা প্রাণটা দিতে হবে। ভয়ে তাই সেই ব্রাহ্মণ কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করল। হে কৃষ্ণ, হে মধুসূদন, হে বিপদ তারণ, এই সংকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার একমাত্র ভরসা, তুমি অগতির গতি। ব্রাহ্মণের সেই অকুল প্রার্থনা আমার সিংহাসন নাড়িয়ে দিল। ব্রাহ্মণকে ওই পিশাচদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে সেখানে গেলাম। তখন পিশাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশ পথে ওড়ানোর জন্য তোড়জোড় করছে, নিরিবিলি জায়গায় গিয়ে খাবে বলে হয়তো। তখনই গাছের ডাল থেকে কিভাবে মরদেহটা পড়ে গেল। পিশাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে। একটাকে সামলাতে গিয়ে আর একটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মরা দেহের সামনে এলো। জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে যখন পিশাচেরা উড়ে চলেছে শূন্য পথে, আমি তাদের অনুসরণ করলাম, অবশ্য গোপনে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল। তাকে বললাম, ওই পিশাচদের হাত থেকে ওই মরদেহটা ছিনিয়ে নাও, দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিশাচের রূপ ধরল। সে তার লম্বা লম্বা হাতে ওই শবদেহ কেড়ে নিল 5 পিশাচের কাছ থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন? কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল। মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি, মাথা ঘুরে পড়ে গেল সব কটা পিশাচ। মণিভদ্র পালিয়ে গেল। তাকে খুঁজে না পেয়ে পঞ্চপিশাচ আবার ফিরে এলো পর্বতের উপর। এবার আয়াস করে তারা ব্রাহ্মণকে খাবে, কিন্তু এসে দেখে অবাক কাণ্ড। ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ পিষ্টের মতো ছিটকে গেল। তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়ালো। পিশাচদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো। পঞ্চপিশাচ বলল, হে ব্রাহ্মণ, আমাদের মাফ করুন, আমরা না জেনে আর একটা পাপ কাজ করে ফেলেছিলাম। বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ বললেন, তোমাদের কথার মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না।
আপনার স্পর্শে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি। ব্রাহ্মণ বললেন, তোমাদের পরিচয় কি? আমি হলাম পর্যুষিত পিশাচদের মধ্যে একজন বলল, আর এদের নাম সূচিমুখ, শীঘ্রক, রোধক আর লেখক। তোমরা পিশাচ হলে কিভাবে? পর্যুষিত জবাব দিল, পিতৃশ্রাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম, কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছাননি। আমার ভীষণ খিদে পেয়েছিল, ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিলাম। তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন, কিন্তু তাকে কি খেতে দেব? খাবার তো আর নেই। তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁটো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম। এই হলো চরম পাপ, যার ফলে আমি পিশাচ হলাম। সেই থেকে আমি হলাম পর্যুষিত। এরপর সূচিমুখ তার কাহিনী শোনালো। সে বলল, ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও তার ধর্ম আমি মানতাম না। ভীষণ উগ্র স্বভাব ছিল আমার। পরের ওপর অত্যাচার করে সুখ পেতাম আমি। একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম, যা কিছু ছিল সব কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট ছেলে, জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে বেদ দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম। ওই ছোট্ট এক রত্তি ছেলে পারে কি সহ্য করতে অত মার? ছটফট করতে করতে মারা গেল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণ আর বেঁচে রইল না, একটা কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এই জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার। মানুষের মুখের গ্রাস আমি কেড়ে নিতাম, তাদের মুখকে সূচি করেছিলাম, তাই পিশাচত্ব লাভ করলাম, হলাম সূচিমুখ। বিশাল পিশাচ দেহ পেলাম আমি, কিন্তু মুখ পেলাম ক্ষুদ্র ছুঁচের ছেঁদার মতো। আপনার স্পর্শে আমি পিশাচ মুক্ত হলাম। এরপর শীঘ্র বলল, আমি এক নরাধম, এমনকি সারা দুনিয়া জুড়েও দ্বিতীয়টি পাবেন না। বণিক বংশে জন্ম নিয়েছিলাম আমি, সর্বদা অকাজ কুকাজে মেতে থাকতাম। একবার আমি আর আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে বাড়ি ফিরে এলাম। নদীপথে ফিরছি, মনে এক কুবুদ্ধি এলো, বদবুদ্ধি এলো। এর কারণ আমি জানি না। ভাবলাম, দাদাকে যদি এখানে আমি সরিয়ে দিতে পারি, তাহলে মুনাফার অর্ধেক ভাগ আর দাদাকে দিতে হবে না। এমন ভাবা তেমন কাজ। নৌকা নিয়ে এলাম, দাদাকে নিয়ে চূড়ায় নামালাম। তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমেষে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকাতে। নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল। বাড়ি ফিরে চলে এলাম। কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম, দস্যুদের আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে। স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো। তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে বৌদি প্রাণ বিসর্জন দিল। ধন সম্পদ সব আমার হয়ে গেল। মন ভরে সব ভোগ করতে লাগলাম, কিন্তু এমন মহাপাপ করলাম যার ফলে আমি পিশাচত্ব লাভ করলাম। এরপর চতুর্থ পিশাচের পরিচয় প্রদানের পালা। সে বলল, আমি রোধক, চাষির ঘরে জন্ম আমার। মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার। আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না, শুধু ঘুরে বেড়াতে ভালোবাসতো। খাওয়ার সময় হলেই তার টিকি পাওয়া যেত, তাই তার বিষয় আশয় আলাদা করে দিলাম। সে পৃথক হলো। কয়েক দিনের মধ্যে জমি জায়গা বিক্রি করে দিল। দুবেলা খাওয়া পর্যন্ত জুটল না। মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি। ছেলে খেতে না পেয়ে শুকিয়ে যা মরছে। কোনো মা বাবা তা সহ্য করতে পারে বলুন? আমার সংসার থেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে মা তার ছোট ছেলেকে খাবার জোগাতো। আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই করে বকাবকি করলাম। ওদের ঘরে আটকে রেখে দিয়ে তালা লাগিয়ে দিলাম। সেই দুঃখে মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করে মরল। আর আমার ভাই, সে অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করল। আমি হলাম পাপী, আর সেই পাপের ফলে আমি হলাম পিশাচ। এরপর
পঞ্চম পিশাচ বলতে শুরু করলো, অবন্তীনগরে আমার জন্ম, রাজ পুরোহিত ছিলাম আমি, ছিলাম খুব লোভী। রাজ মন্দিরের ঠাকুরের গায়ে সোনার অলংকার যা ছিল আমি চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে, তাকে শুলে চড়াবো। আমার কানেও এই রাজ প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল। ঠিক করলাম রাজাকেই খুন করব। একদিন প্রকাশ্যে রাজবাড়িতে প্রবেশ করলাম। সকলে পরিচিত বলে কেউ আমাকে আর বাধা দিল না। রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ঘাপটি মেরে বসে রইলাম। রাত হলো, ক্রমশ তা ঘন হলো। ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম। রাজার গলা কেটে ফেললাম। সেখান থেকে মন্দিরে বেরিয়ে এলাম। এসে বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে নিলাম। তারপর চোরের মতো সেখান থেকে চলে এলাম। বনের পথ ধরলাম। পড়লাম এক হিংস্র বাঘের মুখে। সে আমাকে ভক্ষণ করল। জীবনে আমি যত পাপ করেছি যার যন্ত্রণা ভোগ করলাম পিশাচ হয়ে। বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমি হলাম লেখক পিশাচ। পঞ্চ পিশাচের নিজের কাহিনী শেষ হলো। এরপর ব্রাহ্মণ জানতে চাইল, তারা এখন কোথায় থাকে, কি খায়? পিশাচেরা জবাবে বলল, লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। এইসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি। যা খায় তা তো নিজের চোখেই আপনি দেখলেন। অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি। আপনি একজন সিদ্ধ যোগী, তাই আপনার স্পর্শে আমরা আজ ধন্য হলাম, পূর্ব স্মৃতি ফিরে পেলাম। শ্রীহরির মুখ থেকে গরুর এই কাহিনী শ্রবণ করছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওদের কথাবার্তা আমি অলক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম। আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম। ওরা আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি তাদের নিরস্ত্র করলাম। 6টা দিব্য বিমানে করে ওই 5 পিশাচ আর বিশ্বক সেন নামে ওই ব্রাহ্মণকে নিয়ে গেলাম বৈকুণ্ঠ ধামে। গরুর শ্রীহরির চরণে প্রণাম নিবেদন করে বলল, হে ভগবান, আপনি দয়াময়, আপনার অসাধ্য কিছুই নেই। প্রিয় ভক্তবৃন্দ, পঞ্চপিশাচের কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন এবারে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় শুনে নেব। গরুর পুরাণের আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ কাহিনী শুনে নেব, আর তা হলো বভ্রুবাহন ও প্রেত বাহনের গল্প। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাহন গরুরের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটি একটি করে। তিনি বললেন, শ্রাদ্ধকালে পুত্র যে অন্ন জল দান করে তা খেয়ে প্রেতলোকে পিতা তৃপ্তি লাভ করে, নরক থেকেও মুক্তি পায়। তখন গরুর জানতে চাইল, যারা পুত্রহীন তাদের কি গতি হয়? তাছাড়া ছেলের দেওয়া অন্ন জল পিতা যে গ্রহণ করল তা কি করে বোঝা যায়? হে প্রভু, আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। শ্রী ভগবান বললেন, এ অতি উত্তম প্রশ্ন। সন্তানহীনদের ধন সম্পদের যে অধিকারী হয় সেই অন্নজল দান করতে পারে, সে করবে শ্রাদ্ধ। আর যার ধন সম্পত্তি কিছু নেই, নিঃস্ব, এক্ষেত্রে সে দেশের রাজাই তার পারলৌকিক ক্রিয়া করবে, কারণ রাজা হলেন সকলের পালনকর্তা। এরপর শ্রীকৃষ্ণ একটি সুন্দর উপাখ্যান বললেন। পুরাকালে বলবাহন নামে এক প্রজাবৎসল রাজা ছিলেন। সেই রাজ্যে সর্বদা শান্তি বিরাজ করত। একদিন রাজা তার লোক নস্কর নিয়ে মৃগয়া করতে বেরোলেন। বনে ঢুকেই একটা হরিণকে দেখে তীর নিক্ষেপ করলেন। তীরটি হরিণের পায়ে লাগলো। আহত হয়েও সে প্রাণের তাগিদে ছুটতে শুরু করলো। রাজা তার পিছু ধরলেন, ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু খানিক যাওয়ার পর হরিণটাকে আর দেখতে পেলেন না। এ সময় রাজার খুব জল তেষ্টা পেল। সামনেই এক সুন্দর সরোবর। তিনি ঘোড়া থেকে নেমে শীতল জল গণ্ডুস করে পান করলেন। শরীর ও মন জুড়ালো। গাছের তলায় বসলেন জিরিয়ে নেবার আশায়। ফুরফুরে বাতাসে রাজার চোখে ঘুম এলো।
তিনি ঘাসের ওপর শুয়ে পড়লেন। আধো ঘুম আধো তন্দ্রার মধ্যে রাজা একটা বিশ্রী কটু গন্ধ পেলেন। নাক কুঁচকিয়ে চোখ মেলে দিলেন। কি আশ্চর্য দৃশ্য! ভূত রাজা তার বিশাল ভূত বাহিনীকে নিয়ে রাজার দিকে এগিয়ে আসছে। রাজা তড়াক করে উঠে বসলেন, ধনুকে তীর সংযোজন করলেন। ভূতের দলকে লক্ষ্য করে তাক করলেন। ভূত রাজা বলল, দাঁড়ান, ধনুক নামান, তীর ছোড়ার আগে আমার কথা শুনুন। রাজা ধনুক সহ হাত নামিয়ে নিলেন। ভূত রাজা বলল, হে রাজা, আমি হলাম প্রেত বাহন, পিশাচদের রাজা। গত জন্মে আমি ছিলাম এক বণিক। তখন আমার নাম ছিল সুদেব। সে সময় দান ধ্যান করেছি অনেক, সৎ পথে থেকেছি, ধর্ম মেনে চলেছি, তবু আমাকে মৃত্যুর পরে ভূত হতে হলো। রাজা অবাক হলেন, জানতে চাইলেন এর কারণ কি? তখন প্রেত রাজা বলল, আমি ছিলাম নিঃসন্তান, এমনকি কোনো আত্মীয় স্বজন না থাকায় অন্ন জল পেলাম না, তাই হলাম পিশাচ। আর ওরা? রাজা ভূত বাহিনীর দিকে চোখ তুলে জানতে চাইলেন। ভূত রাজা তখন বলল, ওদের অবস্থাও আমারই মতো। আমাদের বীভৎস চেহারা দেখে সকলে ভয় পায়, কেউ সামনে আসতে চায় না, মনের দুঃখের কথা কাউকে বলতে পারি না। আপনি দেশের পালনকর্তা, আপনাকে সব বললাম। আপনি আমাদের জন্য পিণ্ড দান করুন, বৃষ দান করে শ্রাদ্ধাদি সম্পন্ন করুন। ঠিক এ সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো। ভূত বাহিনীকে আর দেখা গেল না। রাজা নিজের রাজ্যে ফিরে এসে নিয়ম মতো বৃষ উৎসর্গ অর্থাৎ গরু উৎসর্গ শ্রাদ্ধ করলেন ওই সব ভূত পিশাচদের উদ্দেশ্যে। শ্রীহরি এবার বললেন, রাজা হলেন প্রজার পাপ তাপের কারণ, তিনি প্রজাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। গরুড়ের দ্বিতীয় প্রশ্নের উত্তরে শ্রীহরি বললেন, তোমাকে এমন এক কাহিনী শোনাবো, নিষ্ঠা ভরে পারলৌকিক ক্রিয়া করলে নবরূপে পিতৃগণ পৃথিবীতে সেই স্থানে ফিরে আসে, বুঝতে পারবে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতা দেবীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। কিছুদিন পরে ভাই ভরতের কাছ থেকে জানতে পারলেন অযোধ্যার রাজা ও তাদের পিতা দশরথ মারা গেছেন। তিনি বউ এবং ভাইকে সঙ্গে নিয়ে বনেতে অশৌচ পালন করলেন। তারপর পিতার উদ্দেশ্যে অন্ন জল দান করলেন। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে অতিথিরা খেতে বসলেন। সেখানে বহু মুনি ঋষি আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু বনবাসী রামচন্দ্রের আয়োজন ছিল অত্যন্ত অল্প। সবাইকে সাদরে আসন গ্রহণ করতে বললেন রাম। তারপর সীতাকে ডাকলেন পরিবেশন করার জন্য। সীতা অন্নের পাত্র নিয়ে সেখানে এসে দাঁড়ালেন। কয়েকজনের পাতে অন্ন দিয়ে তিনি চলে গেলেন। সীতাকে ফিরতে না দেখে রামচন্দ্র উদ্গ্রীব হয়ে তাকে ডাকতে লাগলেন, সীতা, সীতা, কোথায় গেলে? অতিথিরা যে বসে আছেন। কিন্তু কোনো সাড়া পেলেন না। তিনি নিজে ভেতরে এলেন, দেখলেন সীতা উবু হয়ে বসে অঝরে কাঁদছেন। রামচন্দ্র তো অবাক হয়ে জানতে চাইলেন, সীতা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? সীতা দেবী চোখ মুছে বললেন, আমি এই বাকল পরে ওই অতিথিদের সামনে যেতে পারবো না। তাছাড়া তোমার আয়োজন এত সামান্য, এই সামান্য আয়োজনে সব মুনি ঋষিদের তৃপ্ত করা সম্ভব নয়। রামচন্দ্র বললেন, অতিথিরা সবাই তোমার আমার পরিচিত। ওই মুনি ঋষিদের সামনে তুমি কয়েকদিন ধরেই বাকল পরে কাটিয়েছ, অথচ আজ কি এমন হলো যে তুমি ওদের সামনে যেতে চাইছো না? সীতা দেবী বললেন, আজকের ব্যাপারটা একেবারে আলাদা। অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা, তার পাশে তার পিতা। অবশ্যই এরা আমার অচেনা, কিন্তু তোমার পিতাকে আমি চিনতে ভুল করিনি। তাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি, রূপোর গ্লাসে জল, ভালো কাপড় জামা ও অলংকার সজ্জিত হয়ে তার সামনে এসে আমি দাঁড়িয়েছি। তাই আজ বাকল পরে ওনাদের সামনে দাঁড়াতে আমার লজ্জা করছে। এই বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতা দেবী। অগত্যা ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অতিথিদের ব্যঞ্জনাদি পরিবেশন করলেন।
সকলে খেয়ে তৃপ্ত হলেন, আশীর্বাদ করে বিদায় নিলেন তারা। শ্রীকৃষ্ণ বললেন, বিনতানন্দন, সীতাদেবী যা দেখেছেন তা এক বর্ণও মিথ্যা নয়। মৃত্যুর পর অন্নজল পাওয়ার জন্য সকল পিতৃপুরুষ উদ্গ্রীব হয়ে থাকেন। বিধি মেনে শ্রদ্ধা সহকারে যে এই কাজ করে সে তাদের দেখা পায়। শুধু ভক্তবৃন্দ, গরুড় পুরাণের এই কাহিনীটি আজকের মতো এখানেই শেষ করছি। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।